এসআইআর নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়ারা, কিন্তু নাগরিকত্বের প্রসঙ্গ আজ প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করলেন না। মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দিলেন। তা নিয়ে মোদীকে আক্রমণ করে কুণাল ঘোষ কি বলেছেন এবং তার পাল্টা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। মতুয়া নিয়ে কোনো কথা নেই। উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন, কারো চিন্তা হবে না, আমরা আছি, হিন্দুদের নাম বাদ যাবে না। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা, কিন্তু ঘন কুয়াশার কারণে রানাঘাটে পৌঁছেও ফিরতে হয় প্রধানমন্ত্রীকে। আর তারপর অডিওর মাধ্যমে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়ারা, কিন্তু নাগরিকত্ব নিয়ে নীরব থাকলেন প্রধানমন্ত্রী। নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর মুখে জয় নিতাই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বড়মার উল্লেখ। প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গ কিন্তু তুললেন না নাগরিকত্বের প্রসঙ্গ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मতুआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়ারা, তাই নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, অবশ্যই সেদিকে তারা তাকিয়েছিলেন। নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে মতুয়াদের প্রসঙ্গ। আর মতুয়ারা যারা আজকে এসেছিলেন তারা কি বললেন শুনবো। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা, আরো কিছু হয়তো বলতেন, যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না।
তো সামনে আসলে আমরা আরো বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টের, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই, সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুক। এসআইআর এর মধ্যে রাজ্যে এসে নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়বার নাম। এরপর সাংসদ মমতা ঠাকুর তিনি কি বললেন শুনুন। অধীর আগ্রহ করে সারা পশ্চিমবাংলায়, আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ আজকে দিনটা তাকিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এসআইআর হওয়ার পরে যে পশ্চিমবাংলায় এসে মতুয়াগড়ে, মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশা ভরসা দিয়ে যাবে, যে যাদের এতগুলো মানুষের এসআইআর মাধ্যমে মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হলো, যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল, সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতদের চেনে না, যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছেন, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়। অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস একটা, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুয়া থেকে হেঁটে আসলাম টায়ার পরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ, ফিরে বাড়ি যাচ্ছি। খুব আশা করে কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি আমাদের সঙ্গে, দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদীজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদীজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। না, মোদিজি এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসেছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে এবং আজকের জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.